নমস্কার বন্ধুরা, মুমেন্ট অফ বিউটি একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে বেরিয়ে পড়েছি একটু ব্রেকফাস্ট করতে এবং একান্তে কিছুটা সময় কাটাতেও বলতে পারেন। তো অনেক সময় এটা দরকারও হচ্ছে, সময় তো বাড়িতে একঘেয়ে ভালো লাগে না, তাই একটুখানি চেঞ্জেসের জন্য এগুলোও ভালো লাগে। এরপর আমরা বাড়িতে এসে আবার আমার রীতিমতো যেরকম নিত্যকর্ম যেটা বলতে পারেন রান্না করা। তবে আজকের রান্নাটা ছিল একটু অন্যরকম। কারণটা কি, আজকে আমাদের এক প্রবাসী বন্ধুর ফ্যামিলি দেশের থেকে বলতে পারেন বাংলাদেশ থেকে তারা আসছে আমাদের আয়ারল্যান্ডে। তো সেই জন্যই আমি আজকে রান্নার একটু অন্যরকম প্রস্তুতি করছি যাদেরকে খাবার দেওয়ার জন্য। সেটা একটা অন্য কাহিনী আছে, আমি আপনাদেরকে বলছি আস্তে আস্তে। আমাদের জীবনে কখন কীরকম মোড় চলে আসে সেটা আমরা কেউই বলতে পারি না আগে থাকতে, কিন্তু যাই হোক যেটা হয় ভগবানের ইচ্ছায় বলতে পারেন ভালোর জন্যই হয়, সেইটা মনে করেই আমরা সব কিছু মেনে নিই। তো আজকে আমরা যেটা বলতে চাচ্ছি আমি আপনাকে, সেটা হচ্ছে এটা আমাদের জীবনে একটা নতুন অভিজ্ঞতা বলতে পারেন। আমরা থাকি আয়ারল্যান্ডের একটা ছোট্ট শহরে, বলতে পারেন একটা গ্রামের জায়গাতে, গ্রামে ট্রেলিতে। তো সেখান থেকে যে ডাবলিন মেন সিটি, যেখানে এয়ারপোর্ট, প্রায় 4.5 ঘন্টা ডিস্টেন্স বলতে পারেন। তো এতটা সময় দেশ থেকে এতটা জার্নি করে এসে তারপর আবার এয়ারপোর্ট থেকে বাচ্চা সহ এতটা জার্নি করা, স্বজনদেরকে ছেড়ে আসা, তার তো একটা বেদনা থাকেই। তাছাড়াও এরই কষ্ট যে মানে জার্নি করে আসা এতটা, যে সেই সমস্ত কারণের জন্যই আমরা কি করি, এই সময় কেউ যখন দেশে যায় তখন তারা যখন আসে আমরা কেউ না কেউ বন্ধুরা তাদেরকে সেই দিনকার খাবার দিই, যাতে সেই মানুষটা এসে কষ্ট করে আবার রান্না করে না খেতে হয়। দেখুন, এটা তো আমার ক্ষেত্রেও হতে পারে, আমার ক্ষেত্রেও যেমন এটা প্রযোজ্য, আমার সবার ক্ষেত্রেই সেই একই রকম। তো কি হয়, এইভাবে যদি আমরা একে অপরকে সাহায্য করি বলতে পারেন, তাহলেই তো আমাদের জীবনটা অনেক ভালো সুখময় হয়ে উঠতে পারে, তাই না? তো সেই কারণেই আমরা চেষ্টা করি সবসময় একে অপরের পাশে থাকতে। তুই খুব সামান্য একটু আয়োজন করেছিলাম তাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন, তো আর কিছু বললাম না, ভালো থাকবেন।